গাড়িটা জলে জানো তো আসতে কর্মচারীও না গাড়িগুলো বন্ধ করে ভালো রাখছে সে জায়গার মধ্যে এই গাড়িগুলোতে কেন আগুনটা লাগলো আমাদের সাধারণ জনগণের প্রশ্ন। আর যদি আজকে যদি একটা রানিং একটা বাস হইতো তাহলে মনে বুঝাইতে পারতাম যে হয়তো কোনো ওয়ারিং এর শর্ট হয়েছে, শর্ট হওয়ার ভিতরে চলে গেছে একটা দুর্ঘটনা। তবে এটা কিন্তু দুর্ঘটনা না, এটা প্রকৃতভাবে কারণ আগুনটা লাগানো হয়েছে। তবে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা, হ্যাঁ বাস স্ট্যান্ডের মধ্যে কম বেশ মাদক চলে, মাদকের মানে কারখানা এটার ভিতরেই কিছু ড্রাইভার আছে, সব না, আবার কিছু ড্রাইভার আছে যারা গাড়ির মধ্যে ওপেনলি গাড়িটা বন্ধ করে দেরি হয় না সিবার ভিতরে আইতে, দেরি হয় না। পারলে আপনারা সাধারণ জনগণ আরো কয়েকজনের জিজ্ঞেস করতে পারেন, আমরা এখানে স্থানীয়, আমরা এখানে থাকি, আমরা জানি। এই এলাকার কিছু লোকজন আছে মনে করেন এগুলো মেনটেন করে, কথা বলছেন স্টেশনে মাদক বিক্রি হয়, কথা বলছেন স্টেশনে কিন্তু মাদক বিক্রি হয়, মাদক বিক্রিতে আছে, ঠিক আছে, পিচ্ছি পিচ্ছি পোলাপানটা মাদক বিক্রি করে, এরা এইসব এই গাড়িগুলোর ভিতরে বৈশাখ সবসময় কি মাদক বিক্রি করে এখন সেবন করে, কথা বলছেন নি? এটা কিছু বলছেন এই নেশা করবো পোলাপানটা এটা আলাই রাখছে যে অনেকদিন ধরে নেশা টেশা করে, এটার ভিতরে বাবা টাবা খা, তারপরে লগে দিয়ে সই দিয়ে আসছিল, বুক দাদা ছিল, এটি কিভাবে সরাইছি অনেক মানুষ আইডিয়া আসছিল। ভিতরে এরকম কোনো লোক হতাহত হয়েছে কিনা? তখন তো আমরা আগুন দেখছি, এমন না ইয়ার লোক টোক কেউ দেখিনি। কিটা কইছি আমরা তো যার যেমন গাড়ির তলে যার যার কাজ নিয়ে থাকতে ব্যস্ত, এটা পুরাটাই মনে করলেন নেশা করবো পোলাপানের আড্ডা ছিল এটার ভিতরে। এই বাসগুলো কি সড়কে চলতো না? না না, এটি সাইডের থেকে এনে এনে রাখছে, রাস্তার সাইডে আসিল ওইটি থেকে ক্যারিং দিয়ে এনে এনে রাখছে। হয়ে গেছে নোয়াগা আসছিল কয়েক 27টা মাস আসছিল, এর এখান থেকে প্রশাসনের লোক এনে এনো চাকরি এনো। এই যে 13টা প্রসেসে সর্বপ্রথম আমরা সংবাদ পাই, সংবাদ পাওয়ার সাথে এই আমাদের পাশে ইভিজার যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এটা ফার্স্ট ক্লাস স্টেশন, ওইখান থেকে দুইটা ইউনিট পাঠাই দেখলাম যে এখানে আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল ঠিক মাঝখানে 3টা গাড়ি একসাথে আগুন জ্বলতেছে। তা আমাদের ফার্স্ট ইউনিট যারা আছে এরা আপনারা দেখছেন এই এলাকার সবাই যথেষ্ট হেল্প করছে, সাহায্য করছে, তার পরিপ্রেক্ষিতে এই 3টা যেখানে আগুন লাগছে ওইখানে আগুনটা শেষ করছে। ঠিক আছে, এটা আপনারাও দেখতে পাচ্ছেন। আসলে এটা দুর্ভাগ্যজনক, এটা পরবর্তীতে কিসের আগুন, কি কারণে আগুনটা লাগছে, এটা ক্ষয়ক্ষতি কত হতে পারে, এটা আমরা একটু বিবেচনা করে দেখে শুনে আমরা পরবর্তী জানাবো। এখন কি অবস্থা? আগুন কি পুরোপুরি? আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন আর বাড়বে না। এখন যেখানে ড্যাম্পিং, এটাকে বলা ড্যাম্পিং বলে, স্মোক হিট থাকলে আমরা পানি দিই, এটা বলা ড্যাম্পিং, মানে ড্যাম্পিং আগুনটা নির্বাপন করা হয়। কয়টি ইউনিট কাজ করছে? আমাদের 2টা ইউনিট কাজ করছে, আমি অলরেডি সদর থেকে আসছে, আমি একটা ইউনিট আসছে, মোট 3টা ইউনিট আসছে। আল্লাহর রহমতে আগুন আর বাড়বে না, বাড়ানোর কোনো আলামত নাই। হতাহতের ঘটনা ঘটেছে কিনা? না, অদ্যবধি কোনো লোক আহত নিহত পাই নাই। এগুলো আহত নিহত থাকার কথা না, এই গাড়িগুলো রানিং গাড়ি না, এগুলো বাস টার্মিনালে রাখছে। এটা গাড়ি নতুন কিনা, এটা পুরাতন কিনা, মেকানিকে কাজ করতেছে কিনা, কাজ করার সময় আগুন লাগছে কিনা, কেউ আগুন ধরাই দিছে কিনা, সেটা আমরা পরিদর্শন না করে অগ্রিম বলা যাবে না।